আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি এখন একটা গুরুত্বপূর্ণ মশলা বয়ান করব। সেটা হলো এই যে দোয়া, ইফতারের সময় দোয়া কবুল হয়। আর আমি এর আগের ভিডিওয়ে বলেছি যে শরীয়তের আদেশের উপর চলার জন্য 4টে পদ্ধতি আমাদের আছে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো দোয়া সম্পর্কে আমরা কোরআনে কারিমে দেখি। সর্বপ্রথম কোরআনে কারিম কি বলে? তো এই সম্পর্কে সূরা মুমিন 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, দোয়া আমি কবুল করব। তো কোরআন থেকে একটা জিনিস আমরা পেলাম কি দোয়া আল্লাহ তাআলা করতে বলেছে। আর এই আয়াতে আল্লাহ তাআলা কোনো সময় নির্ধারিত করেনি, কোন সময় দোয়া করতে হবে, কোন সময় না করতে হবে কিছু বলেনি। আল্লাহ তাআলা দোয়া করতেই বলে দিলেন। এবার এই সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিতভাবে জানতে চাই, তাহলে আমাদের একটু হাদিসের দিকে যেতে হবে। হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা পাই কিছু জায়গা এমন আছে, সেই সমস্ত জায়গায় দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। যেমন হজের সময় হজের ময়দানে 15টা জায়গা এমন আছে, সেখানে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। যেমন মাকামে ইব্রাহিম, মিনার ময়দানে, মুজদালিফা ইত্যাদি। এরকম 15টা জায়গা আছে, সেখানে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। কিছু সময় এমন আছে, সেই সময়ে যদি দোয়া করা হয় দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যেমন শুক্রবার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা থাকে, এই সময়ের মধ্যে যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেয়। আবার জুমার দিন ইমাম সাহেব খুতবা দেয়, দুটো খুতবার মাঝখানে যে সময়টুকু হাজে, এই সময় মানুষ অন্তরে যদি দোয়া করে নেয় দোয়াটা কবুল হয়। তো এই সময়ের মধ্যে যে সমস্ত সময়ে দোয়া কবুল হয়, সেই সময়ের মধ্যে একটা সময় ইফতারের সময়। ইফতারের সময় দোয়া কবুল হয়। এই সম্পর্কে একটা হাদিস থেকে আমরা জানতে পারি। হাদিসটি জামে সগীরে আছে। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি তিনি বলেছেন এই হাদিসটি সহিহ। তো ইমাম জালালউদ্দিন সৈয়দীর গবেষণা অনুযায়ী আমরা জানতে পারি এই হাদিসটি সহিহ। 7324 নম্বর হাদিস, জামে সগীরের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لكل عبد صائم دعوة مستجابة عند الإفطار أعطيها في الدنيا أو ذكر له في الآخرة। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মানুষের জন্য একটা দোয়া কবুল হয় ইফতারের সময়। সেই দোয়ার ফলটা আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দিয়ে দেয়, অথবা সেই দোয়ার ফলটা সঞ্চয় করে রেখে নেয়, আখিরাতে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। আমরা যে দোয়া করি, অনেক সময় দোয়ার ফলটা দুনিয়ায় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। তো যখন দোয়ার ফলটা দুনিয়ায় আমরা বুঝতে পারি না, তার জন্য নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। 3টে পদ্ধতি দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা এই দোয়ার ফলটা সঙ্গে সঙ্গে দুনিয়ায় দিয়ে দেয়, অথবা মানুষ দোয়া করলো আর তার ফলটা সে দুনিয়ায় কিছু বুঝতে পারলো না। এর মানে এ নেই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা দেখতেছে এর সামনে একটা সাংঘাতিক মুসিবত আসতেছে, তো এই যে দোয়াটা করেছে, এই দোয়া করার কারণেই মুসিবতটা আল্লাহ তাআলা হটিয়ে দিল। এটা মানুষ বুঝতে পারে না, এই জন্য মানুষকে নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। আর 3 নম্বর হলো আল্লাহ তাআলা আখিরাতে ওই জিনিসটা দোয়ার ফলটা দিয়ে দেয়। তো দুটো জিনিসের কথা এখানে বলে দেওয়া আছে, আল্লাহ তাআলা দুনিয়ায় দোয়ার ফলটা দিয়ে দেয়, অথবা আখিরাতে দেওয়া হয়। অন্য হাদিসে আছে আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে তার কোনো মুসিবত হটিয়ে দেয়। এই জন্য ইফতারের সময় দোয়া আমাদের করা দরকার। অনেক মানুষ ইফতারের সময় দোয়া করে না, কথা বলে ইফতারের কাজে এত ব্যস্ত থাকে তার দোয়া করার সময় যেন পায় না, এমন হয়। কিন্তু এই মূল্যবান সময়টা আমরা সকলেই হারিয়ে ফেলি। এই অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। তো আমি এই ভিডিও আপনাদের সামনে এই জন্যই করলাম, আপনারা দেখবেন আর এরপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমল করে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।